হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকিতা বং গার্ল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা অন্যবারের তুলনায় একটু অন্যভাবেই স্টার্ট হচ্ছে। যে সকাল সকাল উঠেই আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে আমি ভিডিও ইন্ট্রো শ্যুট করারও টাইম পাইনি। অ্যাকচুয়ালি কাল রাতে অনেকটাই জেগেছিলাম, প্রায় 3:30 বেজে গিয়েছিল। সে কারণে সকালবেলা উঠতেও দেরি হয়ে গিয়েছিল। আর আজকের যেহেতু বেলুন ডেকোরেশনের কাজ ছিল, কাজ প্রফেশনাল নয়, ঘরযোগেই বলতে পারো, সবাই মিলে আমাদের এখানে টুকটাক যাই কাজ হয় আমরা সবাই মিলেই সাজিয়ে থাকি। তো সেই জন্য সেই রকমই কথা ছিল সাজাতে যাওয়ার, তাই অনেকটা লেটও হয়ে গিয়েছিল। তাই ঝটপট রেডি হয়ে আমি এখানে বেরিয়ে পড়েছি। আর মা এখন আমাকে দিতে যাচ্ছে ওদের বাড়ি, কারণ আমি যেখানে যাই একা তো যাবো না, মাকে তো যেতেই হবে আমার সঙ্গে। তো চলো গিয়ে কথা হচ্ছে। আমার ব্লগিং চ্যানেল আছে নাকি গাড়িতে, চিনতে পারছি না এখন আর। এখানে এবার সব বেলুনগুলো পড়ে আছে, এবার সব সাজানো হবে। এইটা হলো বেলুন ম্যান। সকাল থেকে সরি গার্ল, সকাল থেকে বেলুন ফোলাচ্ছে। আমি বলেছি সকাল থেকে ফুলে যাচ্ছে, আমি বলেছি মুখ ঠোঁট ব্যথা হয়ে যায় না, ঠোঁট এগুলো মেশিন দিয়ে করছে আমাদের সেই ওই জন্যে, নালে ঠোঁট ব্যথা হয়ে যেত। আমরাও তো বাবা নেই। আর বেঁধে বাঁধলেই আঙুলের এখানটা ব্যথা হয়ে যায় না? হ্যাঁ সে তো হবে। এটা বাঁধার জন্য একটা অর্ডার দিয়েছে, আর কার এসে সেই এরকম ফুটো মতো গলি আর এরকম টেনে দিতে হবে, অত করতে নেই। যাই হোক চলো বেলুনগুলো সব সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের ওখানে সকাল সকাল গান চালিয়ে দিয়েছে, মানে একটু সবে সকালবেলা ঠান্ডা হয়েছে। হ্যাঁ তুই সব থেকে ভালো ভিডিও ম্যানের কাজটা করো। তুই হ্যাঁ তুই ওটাই কর। হ্যাঁ একবার ভিডিও ম্যানটাকে দেখি টাকা হলুদ আছে অনেকগুলো, কালটাই আমিও বাঁধছি, হলুদ আছে এখন অনেক। আমি কি বলছি, রিবন দিয়ে, এই রিবনটা দিয়ে পুরো এটাকে বাঁধবে। কোনটাকে? সব বেলুন করে বলছি এরকম ঘোরাবি, তাহলে অনেক বেলুন লাগবে। কিন্তু আমি ওটাই তো ভাবছি, আমি জন্য ভাবছি যদি এক দিকটায় করি, মানে এখান থেকে এইরকম এক দিকটাও যদি করিস প্রচুর বেলুন লাগবে। কিন্তু কেমন রাখবে? আমি বলে দিচ্ছি কটা লাগবে। একটা, দুটো, তিনটে, মাঝখানে আসবে 13টা। 13টায় চারটে চারটে করে। কটা হচ্ছে? সব থেকে ভালো গোল করলে, গোল আরো বেলুন লাগবে। গোলের জন্য অনেক। ক্যামেরাম্যান যদি ভালো করে ক্যামেরা করে, ক্যামেরাম্যানের প্রাইজ দেয়া হবে। হ্যাঁ একটা প্রাইজ দেওয়া হবে ক্যামেরাম্যানকে। এই এ বড্ড ব্লগার বলে চেঁচাচ্ছিল, এই ভিডিও করতে দিতে হবে। সকালে গিয়ে বলে এই তো ব্লগার এসে গেছে, ব্লগার আমার প্রতি মারলো রে বাবা। দাদা পায়রা খাওয়াতে গেছে। আমি কালকে 3:30টার সময় ঘুমিয়েছি, ঠিক আছে? সকালের দিকে না চোখ লেগে গেছে, বুঝতে পারবি না। এই তো সামনে বেলুন দেখতে পাই। আচ্ছা বেলুন কিন্তু কম হবে, কম হবে তো বেলুন। লিফট তো 3টে তো লিফট পেয়েছি, 3টে না 4টে। দু প্যাকেট বেলুন ছিল। হ্যাঁ লালগুলো ফুটবে না। কটা করে থাকে? ওতে মানে 60টা করে থাকে। 50টা আগে থাকতো, 60টা কমে গিয়েছে। বেসিক্যালি আমি, রিম আর বর্ষা এরা তিনজনে মিলেই আমরা ডেকোরেশনটা কমপ্লিট করেছি। আর সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, একটুও থাকা যাচ্ছিল না ফ্যান ছাড়া। তাও কনস্ট্যান্ট আমরা পাখা ছাড়া ডেকোরেশনটা কমপ্লিট করেছিলাম। আর আমরা এখানে ঠিকঠাক করছিলাম যে কোথায় কি বেলুন দেব, কিভাবে কি ডেকোরেশন করব, সেটা নিয়েই কথা হচ্ছিল আমাদের তিনজনের মধ্যে। প্রায় অনেকক্ষণ ধরে আমরা ট্রাই করছিলাম যে কিভাবে কি করা যায়। বেলুনের পরিমাণটাও যেহেতু কম আনা হয়েছিল, সেই জন্য একটু প্রবলেমও হচ্ছিল। তারপর ফাইনালি ডিসাইড করা হলো যে আমরা পুরো রাউন্ড দেব না, হাফ রাউন্ড দেব। কি গরম লাগছে, চোখ দুটো টেরা জাদুটা ফের পাতা, ওইটা পাতা হবে না। তাহলে কি হবে? ওইটা পাতবো সাদা কেন একটা কাজ দিয়েছে, সেটাও জোগাড় করে রাখো। বলুনি বেলুন আনবো, বলুনি কাকে? এদেরকে। ওই এসে করতে আপনারা হাই দেখ, যখন পোলাতে এসছে তখন তো বলবি। ওই ধরে মার এটাকে বৃষ্টি, কষ্ট করে
কি এই ওই সব সুতো লাগবে? বলিনি, এইটা তো কম পড়ছে। কোনটা? বেলুন। এই আমাকে কেউ জিজ্ঞাসা করে না। কে? প্লেন কর। কি জিজ্ঞেস করবে? কি লাগবে না লাগবে। কাকা আমরা জানি, আমরা তো জানি। এই বাবা যে জানে। এইটুকু জিজ্ঞেস করছি। আমি তো বলে এই দিয়েছিলাম যা যা বলছিলাম লাগবে। না। আমি বলেছিলাম যা যা লাগবে বলে তো দিয়েছিলাম। কি বলেছো? লাল সুতো, সাদা সুতো, কালো সুতো বলে সুতো সুতো। হাই হাই গো সর্বনাশ। এর আগে যাবে। ফেটে গেছে। আমি কি বলছি এরকম করে ওখানে না তুলে তুলে তো আরো বড় বড় করে আরো ফাটবে হয়ে যাচ্ছে। তো চাপে ফেটেই যাবে। আরে না না ফাটবে না। ও কানেকশন ভালো লাগবে। গান বাজবে না? ছিল খুলে যাচ্ছে, এ বাঁধা হয়ে গেছে। এটাকে বেঁধে দাও না কি আর। আমি আর বর্ষা দুজনে মিলে এখন ব্যাকগ্রাউন্ডের যে আর্চটা করব সেটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে বেলুন অনেকটা কম পড়েছিল আর বেলুনগুলো বারবার খুলেও যাচ্ছিল আর গরমে কারোর মাথা ঠিক ছিল না, সবাই ইরিটেট হয়ে যাচ্ছিলাম, একটা দুটো কথা বলতেই ইরিটেট হয়ে যাচ্ছিলাম সবাই। আর তাও কনস্ট্যান্ট তার মধ্যে কাজ তো করতেই হবে, যখন বলেছি করে দেব, তো সেই কাজ চালাচ্ছি তারই মধ্যে। এই দিদিটাকে দেখা যাচ্ছে না তো। আমাকে দেখা যাচ্ছে ওটা আমার ফোন। আমাকে দেখা গেলে হবে। একটু ঠিক করে দাঁড়াও, মুন্ডু কেটে যাচ্ছে। দেখ এবার দেখে আর একটু সরো। কোথায় পেছন দিকে সর। হ্যাঁ, এবার ঠিক আছে, এখানটায় দাঁড়িয়ে থাকবে। পাহাড়েটা ছাড়তে পারলে রে এবার এবার তো আর কোনো এ নেই বেরোবে। এই একটু উঁচু করে ধরো। হ্যাঁ। এই ছুটকি খোলো তো পুরোটা। সাবস্ক্রাইব করে দিই। সাবস্ক্রাইব করে দিবি। এই বিতিদির কাল থেকে বলেছিলাম বড় গাছের দিনকে। না ওটা পরিষ্কার করবো না এটা। ওটা একটু নোংরা। না এটা পরিষ্কার। খুলে তোমার বড় গাছের ভিডিওটা দেখেছে। দেখেছো সাবস্ক্রাইব করেনি? ওটা তুমি সাবস্ক্রাইব করে দিস বলছি ওটা আমার ভিডিও যারা যারা দেখছে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন্য অডিয়েন্সের জন্য বলছি, ঘরের অডিয়েন্স। এই যে এটা উপর দিকে দিয়ে দেবো বেলুনের চাকা। গরমের চোটে মাথার আর ঠিক নেই, তাই এখানে কি বলতে কি বলছি। অ্যাকচুয়ালি আমার বলার কথা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও না, আমি উল্টো বলে ফেলেছি ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো তার জন্য এক্সট্রিমলি সরি। তোমরা প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তারপর যেও। আমরা ঠিক করে ব্যাকগ্রাউন্ডে সাদা কাপড়টা লাগাবো, কিন্তু লাগানোর জন্য ঠিকঠাক জায়গায় ছিল না। দু সাইডে দুটো পেরেক পোতার কথা ছিল, কিন্তু পেরেকটা লাগানো যাচ্ছিল না। আর অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম আমি আর রিম দুজনে মিলে, তারপর লাস্টে হাল ছেড়েই দিলাম এক প্রকার বলতে গেলে। তারপরে ওই বাড়ি ছোট ছেলে এসে সে পেরেক দুটো লাগিয়ে দিল। আমি কি বলছি? ওই ছুটকি ওই এই ভিডিও যাবে? আরে বেলুনগুলোর ভিডিও আছে। এই নীল বেলুনগুলো মোটা না? এই নীল বেলুনগুলো মোটা। এইটা হেভি নীলটা। নীল আর লালটাই মোটা। সাদাটার আমি জানি না। কাপড়টা টানিয়ে দাও না। সাদা কাপড় আছে। আমি কি জানি? আমি জানি হয়ে গেছে দিচ্ছ। বাবা দিদার কার করে গেছে। যারা যারা দেখছেন দেখতেই পাচ্ছেন যে আমরা কিরকম সাজাচ্ছি, ঠিক আছে? যদি কারোর কন্ট্যাক্ট করার থেকে কারোর জন্মদিন অন্নপ্রাশন সবেতে আমরা বেলুন সাজিয়ে থাকি। একদম নির্দ্বিধায় কন্ট্যাক্ট করুন আমাদের, একদম লো বাজেটে। কাপড়টা কোথায়? কাপড় ওখানে না, ওইটা না, সাদা কাপড়টা। ফাইনালি সব বেলুনগুলো ফোলানো হয়ে গিয়েছে। তারপরে আমরা একটা দড়ির মধ্যে সব বেলুন কটা সেট করে দিয়েছি। আর বেলুনটা অনেকটা এখানে কম পড়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছ ওদিকটা ফাঁকা পড়ে আছে। তো ওদিকটা আমরা যাই তাই একটা বেলুন পরে দিয়ে আমরা ওখানটায় অ্যাড করে যা হোক করে মেকআপ করে দিয়েছিলাম। আর আপাতত আমরা এখন আর্টসটা কমপ্লিট করছি তিনজনে মিলে ধরে। করবে না এমনি
গাছগুলোতে তো ফসা হওয়া তো কালো কুচকুচে কি করে হলো? কোন মেশিন দেখবে? তোর ভাই অত ফসা হওয়া তো কালো কুচকুচে কি করে হলো? হ্যাঁ? পুরা এবার ওই ইয়েতে দেখো ক্যাবিনেটের যেদিকে কুকুরদের খাবার থাকে ওইখানে। তো অনেকক্ষণ ধরে সাজানোর পর ফাইনালি লুকটা কমপ্লিট হয়ে যায়। এইটা হলো ফাইনাল লুক। দেখো কেমন লাগছে। আমার তো মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি, কারণ আমি এর থেকে আরও বেটার করতে পারতাম, কিন্তু সেই দিনকে এতটাই গরম ছিল আর বেলুনও যেহেতু কম ছিল, সেই জন্য পুরোপুরি আমি 100% দিতে পারিনি। আর এই ফাঁকা জায়গাটায় আমরা নীল আর সাদা বেলুন ইউজ করে দুটো ফুল বানিয়ে দিয়েছিলাম, দিয়ে ওখানটায় আমরা অ্যাড করে দিয়েছিলাম। তো চলো বেলুনগুলো আমি তাড়াতাড়ি ফুলিয়ে নিই আর তাড়াতাড়ি এখানে কাজটা মিটিয়ে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো যে কিরকম দেখতে লাগছে অ্যাকচুয়ালি। আর ঘেমে নিয়ে এখন একাকার অবস্থা, এই অবস্থায় চলো ট্রেন গাড়ি। এখন ট্রেন গাড়ি নামছে, নিচে গেটটা লাগানো হবে। আসবি তো, আসছে না, কি জ্বালা ভাই। এখন বেরোনো যাবে না, ব্যস্ত। কিতনা গরমি হে। আটকে গেছে, আমার মাঝ রাস্তায় আটকে গেছে। গ্রিল না তো আবার কোথায় লাগাবে তুমি? সেই উপরে সানসেটে লাগাবে কি করে? সানসেটে। আর গেটের জন্য যে বেলুনটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটা দেখলাম এখানে শর্ট পড়েছে। অ্যাকচুয়ালি বেলুনটা অনেকটাই কম এনেছিল ওরা, তাই জন্য প্রপারভাবে সব জায়গায় হচ্ছিল না। আর গেটটা যেহেতু অনেকটা উঁচু ছিল, সেই জন্য আমাদের হাত পেতেও অনেকটা প্রবলেম হচ্ছিল, উপরে বাঁধতেও অনেকটা প্রবলেম হচ্ছিল। তারপর আমরা ঠিক করলাম যে গেটের দুপাশে দেবো না, শুধু মাথাটাই দেবো, দিয়ে আর এখানে লুকটা কমপ্লিট করে দেবো। আমি ভেতরে মুখটা ঢোকাবো কি করে? এইখানটাতে তো এটা মুখ ঢোকাতে পারবো। এই কাঁচি নিয়ে আসো না গো। কি বুদ্ধিস হবে? কাঁচি দাও, কাঁচি। আর কইস না, আমার এখন মন লোকটা। এবার ওই দিক দিয়ে কর, গোলটা কর, ওইখানটায় কোনটা ঠিক কর, কোনটা। হ্যাঁ, এবার রিম দূর থেকে দেখ ঠিক আছে কিনা, তুই ছেড়ে দেখ, তুই দূর থেকে দেখ ঠিক আছে কিনা। কেন আমি এদিকটা মুছবো, এদিকে নিচে ওকে করে দেবে কুটিরে। এই তো প্রমাণই তো আছে, উঁচু নিচু করতে দেখতে পাচ্ছি। এই দিকটা একটু আমি সাথে, তুমি যাও দেখো ওইখানটা বড্ড উঁচু হয়ে গেছে, তুমি গিয়ে দেখো। কোথায় দেখ, এখানটায়। হ্যাঁ আরে বিয়ার থেকে লোক আসবে, এই কাছাকাছি সব লোক ওই ভাজালা থাকলেই হবে। এই সাজিয়েছি তোমার বউ বলে কে খারাপ, কি বলো রেকর্ডার খারাপ। এটা ঢোকা তো, ওইটার কথাই বলছি, ঢুকিয়ে দাও আর এইটাকে একটু বার করে দাও। হ্যাঁ এবার ঠিক আছে দেখ, হ্যাঁ দেখ এবার দেখ ঠিক আছে। এই এটা ধরো ধরো ধরো, ঝাড়ু ম্যান ধরো। আম পাতাও চলে এসছে। আম পাতাটা খুললি কেন? এইটা কিন্তু টান করে দাও না, আম পাতাটাকে টান করে দিলেই তো হয়ে যায়। ডাইরেক্ট বাইরে বার কর। দাঁড়াও দাঁড়াও, নিচে রাখবি, হ্যাঁ ওটা নিচে রাখ। এই তোদের ঘরটা ভেঙে না উঁচু করো। উঁচু করলে আর পৌঁছাবো না। দেখ। এত ইঁচু আবার কি কত বড় লোক, লম্বা লোক ঢুকতে এই কত বড় লম্বা লোক আছে, তার মাথা ফেটে যাবে, আওয়াজ হবে তো ঠিক ঘরে আছে। সবসময় মাথা নিচু করেই ঢুকতে হয়। কেউ কি জানে? একটা আমার দড়ি দাও, এখান থেকে মিডিলটাতে চার মিডিলটা টান দাও আগে, মিডিলটাকে টান দে, তবে দুধার দিয়ে হবে। দাঁড়াও, এখন দাঁড়াও ওই কথা বলে নিচ্ছিল। এটা বড্ড ঘোরাচ্ছে তো এসে ছুটকিটা। বন্ধ করে হাই গাইস, এখন আমরা বেলুনের গেট করছি, দেখতেই পাচ্ছো কতটা স্ট্রাগল করছি আমরা, বাধা আর যাচ্ছে না। টানবি দাও, এইটা নিচে নামাও, এটা ছাড় ছাড়।
আমাদের দ্বারা তো আর গেট লাগানো পসিবল হলো না, কারণ গেটটা এতটাই উঁচু ছিল আমাদের হাত পাচ্ছিলাম না প্রপারলি, তাই জন্য বাধ্য হয়ে ভাইটাকেই ডাকলাম, আর ও আমাদের অনেকটাই হেল্প করেছিল গেটটা লাগানোর জন্য। পাতা আর এটা নিয়ে আসি। আমি না দেখে সিটে উঠছি কিন্তু ঠিক আছে। আমরা পাতাগুলো আনতে এনেছি, এগুলো ফাইনাল, এগুলো গিয়ে লাগালে আর এই বার্থডেটা একটা লাগালে হয়ে যাবে। চলো লাগানো হয়ে গেলে তারপর ভিডিও করছে। ভগবান লাগাচ্ছে তো, এখন তো লাগাচ্ছে। এই দেখো রে, একটু জল দেবে গো, গরম খেলে আর উঠতে পারবো আর আর পাতাগুলো যেন আবার গেট কোথায় করবো সেই নামটা কই, এই নামটা নিয়ে নামটা কই প্রচুর নামই এনেছে। হ্যাঁ আনবো ছুটকি, এইটা এখানে দিতে হবে না বুঝলি, এটা ওই এই ঘরের ওই যে গেটটা আছে গেটের উপর সেই নামটা লাগাবে কি করে। হ্যাঁ এবার বলো, সব একটা একটা করে নিয়ে আসছে, তারপরে কি করবে, কোথায় লাগাবে, কি লিখে আছে সৌরদীপ এর শুভ অন্নপ্রাশন। এই নামটা যখন হয়ে যাবে তখন ভাঙবে না, রেখে দেবে না, এটা তুলে না অনেকে রেখে দেয় ঘরে, এটাকে তুলেই রাখতে হয়। আরে ইচ্ছা কি তো কেউ ভাঙে নাকি, ভেঙে যায় খোলার জিনিস তো ভেঙে যাবে। হ্যাঁ ও বড় নিচু হয়ে যাচ্ছে, বড় নিচু হয়ে যাচ্ছে ওইখানটায়। আরে লাগাবেটা কি করে, এখানটা কিসে লাগা বেলুন পেড়ে লাগবে, একটা ছোট হয়ে গেছে, একটা চেয়ার তো ওই চেয়ারটা দেবো, চেয়ার দিলে তো আরো ছোট হবে, দেখা যাও উল্টো উল্টো দেখা, দাঁড়ো দাঁড়ো ঘরও দিক দিয়ে দেখাচ্ছি, কি বুদ্ধি। এই যে তোর সোজা দেখাচ্ছে, হ্যাঁ আমার কেন উল্টো দেখাচ্ছে, আমার উল্টো দিকে, তাই এই ক্যামেরা আমারটা উল্টো কর, দাঁড়া দেখছি। এই যে প্রচুর নামের বোর্ড দিদি নিয়ে ধরে আছে, আর এই যে আমাদের এটা পেছন দিকে দেখাচ্ছি, সামনে থেকে একটু পরে দেখি। ব্লু অ্যান্ড হোয়াইট বেলুন দিয়ে ফুল করার পরে আর কিছু লজেন্স অ্যাড করেছি এতে, লজেন্স অ্যাড করার পরে এটা হলো ফাইনাল লুক। দেখো কেমন লাগছে, এখন তো মোটামুটি আমার ভালোই লাগছে। তলপি তলপা গুছিয়ে সব বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়িতে গিয়ে সিম্বাকে খাওয়াতে হবে, স্নান করতে হবে, আবার রেডি হতে হবে, তারপর সাজা গোজাও করতে হবে, তার মাঝখানে আবার ভিডিও শুটও আছে, তার করবো সেটাও ডিসাইড করা হয়নি, সেটাও ডিসাইড করতে হবে। সব কিছু করে তারপরে আবার আসবো এখানে, 1.5 ঘন্টা পর আমরা আবার আসবো। চলো বাড়ি যাই তাহলে আমরা এখন, আমি খাওয়ার সময় আসবো। তো আমি এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো। মানে আজকের ভিডিওটা কি যা হচ্ছে, মানে যা তা হচ্ছে এক প্রকার বলতে গেলে, সব কিছু এত তাড়াহুড়োর মধ্যে হচ্ছে না, আমি ঠিকঠাক শ্যুটই করতে পারছি না। টাটা সিম্বা, তো সিম্বাকে টাটা বলে আমি এখানে এবার বেরিয়ে পড়বো। তালা দিতে পারছি না, ওয়েট, তালা দিতে পারছি না। চলো ঝটপট যাওয়া যাক, ঠিক করে মেকআপও করার সময় পাইনি, আজকের এত দেরি হয়ে যাচ্ছে। মা ওখান থেকে ফোন করছে, পুচকুর মা ওখান থেকে ফোন করছে, আমি তাড়াতাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি।
আসেনি? চলো বাবা কি গরম দিচ্ছে, আজকে প্রচন্ড গরম পড়েছে। চলো আমি ওপরে যাই, সাজানোর কাজ এখনো বাকি আছে, সব উড়ে ঘরে হয়ে গেছে, ঘাম ঝরছে। এই লাইটটা দে এবার। ফাইনালি আমরা আবার ঠিক করলাম, এটা বাচ্চারা অনেক ঘেটে ঘুটে দিয়েছিল, আমরা এসে আবার অনেকটা ঠিক করেছি। আপাতত পাতে দেওয়া যাবে এখন, পাতে না দূর থেকে দেখে ইউজ করা যাবে। হ্যাঁ আপাতত মানে ওই ইউজ করা যাবে এখনো পর্যন্ত। নাও দেখে নাও সব উঠছে, এখানে পালাচ্ছে। ও ভালো শাড়ি পরে না বলে ভিডিওতে আসবে না, ওই চলে যাচ্ছে। আমরা দেখো কি সুন্দর ন্যাচারাল গ্লো করছি আজকে ঘামে। এটা হচ্ছে ঘামের এটাকে ঘামে আমার এত ন্যাচারালি গ্লো করছে, এত হাইলাইটারের প্রয়োজনই নেই। আমি বেশি গ্লো করছি। তারপর পুচকুর এখানে মুখে ভাতের ডেকোরেশন স্টার্ট হয়ে গিয়েছে। ওর যা যা খাবারগুলো আছে সেগুলো ফুল দিয়ে ভালো করে সাজানো হচ্ছে। আর অনেক কটা আইটেম এখানে আছে, ইন্ডিভিজুয়ালি সব কটাকে আলাদা আলাদা ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে, সেই জন্য অনেকটা টাইম লেগে গিয়েছিল। তাই আর এরই মধ্যে আবার আশীর্বাদেরও পর্ব আছে। প্রথমে আশীর্বাদ কমপ্লিট হবে, তারপর মুখে ভাতের অনুষ্ঠান স্টার্ট হবে। আর এটা হলো পুচকুর দাদু, যাকে আশীর্বাদের সময় খুঁজেই পাওয়া যাচ্ছিল না, অনেকক্ষণ ধরে হাঁকাহাঁকি ডাকাডাকির করে ফাইনালি দাদু এসেছে আর এখন পুচকুকে আশীর্বাদ করছে। আর যেহেতু পুচকুর সেদিনকে ঘুম হয়নি আর গরম পড়েছিল, আমাদের বড়দেরই প্রচুর কষ্ট হচ্ছিল, তো পুচকুর প্রচুর কষ্ট হচ্ছিল, তার জন্য ও 1 মিনিটও চুপচাপ থাকতে পারছিল না। আর ওখানে বসে তো একদমই থাকতে পারছিল না, ও অনেক কান্নাকাটি করছিল তাই জন্য। তো প্রথমে ওর দাদু ভালোভাবে আশীর্বাদটা সেরে নিল, আর তারপর একে একে সবাই এখানে আশীর্বাদটা সেরে নেবে। তো এটা হলো পুচকুর ঠাম্মি, যে এখন পুচকুকে আশীর্বাদ করতে বসেছে। আর দেখতেই পাচ্ছ পুচকুর মুখের এক্সপ্রেশন অলরেডি অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো অলরেডি কান্না করতে স্টার্টও করে দিয়েছিল, ও আর থাকতে চাইছিল না এখানে, ও খুব ইরিটেট ফিল হচ্ছিল। তো যা হোক করে ওকে বুঝিয়ে টুঝিয়ে খেলনা টেলনা দেখিয়ে ওখানে বসিয়ে রাখা হয়েছিল। আর ঠাম্মির এখানে আশীর্বাদ কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে বসলো এইটা হলো পুচকুর আরেক দাদু, যে পুচকুকে এখন আশীর্বাদ করছে। বেসিক্যালি পুচকু বেশিরভাগ এই দাদুর কাছেই থাকে, আর এই দাদুকে খুব পছন্দও করে। এই দাদু অনেক খেলে দেখায় এইভাবে ওইভাবে, তো পুচকু এই দাদুর কাছে অনেকটা কমফোর্টেবল বলতে পারো। আর এই নিয়ে হলে বাড়ির সব থেকে সিনিয়র, তো এইটা হলো পুচকুর দাদুর মা। তো এখন পুচকুকে আশীর্বাদ করতে বসেছে, আর পুচকু এখানে কান্না অলরেডি স্টার্টও করে দিয়েছে। আর যেহেতু উনি অনেকটা বয়স হয়েছিল তাই জন্য উনি মানে শুনতেও অসুবিধা হচ্ছিলো, তাই প্রপার তাড়াতাড়ি আশীর্বাদ করতেও পারছিলেন না, একটু দেরিতে করছিলেন, তাই জন্য পুচকু খুবই ইরিটেটও হয়ে যাচ্ছিলো। পুরো অন্নপ্রাশনের মধ্যে আমার সব থেকে বেস্ট পার্ট এটাই লেগেছে যে বড়দের আশীর্বাদ পুচকু পেয়েছে, এটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। সমস্ত মায়েরা, তারপর ঠাম্মি, দাদু, বয়স্ক সবাই আশীর্বাদ করেছে, যেটা খুবই ভালো ব্যাপার। তো এখন পুচকুর মামা পুচকুকে মুখে ভাত দিতে বসেছে, আর এখানে পুচকু খুব কান্নাকাটি করছে তখন। আর এই আংটিটা পুচকুর মামা পুচকুকে দিয়েছে, আংটিটা খুব সুন্দর হয়েছিল। তো পুচকুকে এখন ওই আংটিটা পরিয়ে দিচ্ছে, আর দেখো কিরকম টুকুর টুকুর করে চাইছে। একটু পরেই শুরু হবে আবার কান্না, অলরেডি শুরুও হয়ে গিয়েছে। ও পুরো মানে ভিডিওতে তোমরা বেশিরভাগই দেখবে ও কেঁদেই গিয়েছে, কারণ গরমের জন্য ওর একটুও ভালো লাগছিল না। আর অন্নপ্রাশনের পরে ওর শরীরটাও অনেকটা খারাপও হয়ে গিয়েছিল। তো এখন ওর মামা একে একে সমস্ত কিছু ওর গালে ছুঁয়ে খাইয়ে দেবে ওকে। আর তারপর আমি ওখান থেকে চলে এসেছিলাম, এসে সেকেন্ড যে অন্নপ্রাশনটা ছিল আমি সেখানে গিয়েছিলাম, মা আর আমি দুজনে মিলে গিয়েছিলাম। যেহেতু দুপুরবেলা আমরা পুচকুদের বাড়ি থেকেই খেয়ে এসেছিলাম, সেই জন্য এখানে আর কিছু খাইনি। এখানে জাস্ট গিয়ে আর একটা নতুন পুচকু দেখতেই পাচ্ছ, একে জাস্ট গিফটটা দিয়েছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর এটা হলো দাদা, যে এখন ক্যাটারিংয়ের কাজ করছে, তো আমাকে এখানে পটল চিংড়ির সাইজ দেখাচ্ছে তুলে তুলে। হ্যাঁ, আমরা এখন খেতে যাচ্ছি। দুপুরবেলা আমরা খেতে যাইনি, এখন খেতে যাচ্ছি পাশের একটা অন্নপ্রাশন বাড়িতে। তো চলো।
কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। আর গালে এই যে ভাতগুলো লেগে আছে। আর সবাই কেমন হয়েছে রান্না? ভালো। এর তো মনে হয় খুব ভালো লেগেছে। হ্যাঁ। আর তোর ঝাল লেগেছে? ঝাল লাগে রে। আমার ভিডিও বানাবি তোর হাতটাও দেবো নি। না গো বলে বলে এই হচ্ছে কাকা খালি গায়ে দাঁড়িয়ে ছিল সবাই জানে রাত্রিবেলা ঘর জোগাই সবাই খাচ্ছে, বডি বিল্ডার ক্যাটারিং করছে। এ শুয়ে শুয়ে খাবি? আর একটা চেয়ার দেবে? হাত পায় না মনে হয়, হাত পায় না মনে হয়, কি একটা উঁচু হয়ে, কি এটা উঁচু হয়ে গেছে, হাত পাচ্ছে না ঠিক। হাত পায় না মনে হয়, হাত পায় না। কিন্তু চেয়ার নেই। তো খেয়ে দেই সবে মাত্র বাড়ি ফিরলাম, দুটো অন্নপ্রাশন, রাতেই সেকেন্ড অন্নপ্রাশনে খেয়ে দিয়ে বাড়ি এলাম সবে মাত্র। তো কতকটা মেনু সিমিলারই ছিল দু জায়গায়, এখানে আর ওখানে একই মেনু ছিল। বাড়ি যাচ্ছে। আর ভুলোকেও খাইয়ে দিয়েছি বাইরে, সিম্বার এখনো খাওয়া বাকি আছে, ওকে খাওয়াতে হবে। আর আমি একটু সন্ধ্যাবেলা বেরিয়েও ছিলাম, সেইটার ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, আসলে এত গরম লাগছিল সেই জন্য আর সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তাই ওখান থেকে এসে আমি ওখানে ঝটপট গিয়ে ডিনারটা সেরে নিলাম। আর এখন প্রায় 10টা বাজে, সিম্বাকেও খাওয়াতে হবে, আর ঘাম টপছে গা থেকে। হ্যাঁ, তো আজকের মতো ব্লগটা এইটুখানি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।